আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমাবারের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের এই পর্বে আমরা একটি প্রোডাক্ট আপলোডের জব দেখব। প্রোডাক্ট আপলোডে ক্লায়েন্ট কি জিনিস প্রোভাইড করে, আর যদি প্রোভাইড না করে তাহলে কি জিনিস ক্লায়েন্টের কাছ থেকে চাইতে হবে, এই বিষয়টাও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে একজন ভাই গত 3 দিন আগে একটা ইমেল করেছিল। ওনার সাথে শুধুমাত্র আমার কথা হয়েছিল ফোনে, বাট ওনাকে নিয়ে বসতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। তো উনি আমাকে বলছেন যে আমার সাথে সন্ধ্যায় কথা হয়েছিল। সমস্যা হচ্ছে আমি আজকে সন্ধ্যায় একটা কাজ পেয়েছি প্রোডাক্ট আপলোডের, সব অপশন আছে কিন্তু প্রাইস অপশনটা হচ্ছে না, যার কারণে আমি কাজটা করতে পারছি না। দয়া করে আমাকে সাহায্য করুন। আচ্ছা, প্রোডাক্ট আপলোডের কাজে আপনারা কিভাবে বুঝবেন যে আপনি কোথায় প্রোডাক্ট আপলোড করবেন, এই বিষয়টা আপনাকে প্রথম থেকে জানতে হবে, না হলে কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন। এরকম আরও অনেক ইন্টারফেস আছে, এখানে পোস্ট অপশন আছে। আপনি হয়তো বা পোস্ট অপশনে ক্লিক করে আপনি এইখানে প্রাইস অপশন খুঁজছেন, তো এইখানে খুঁজলে তো হবে না। আপনাকে আসলে ক্লায়েন্ট একটা নিজের ওয়েবসাইট দিবে এবং আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, একটা সাপ্লায়ার ওয়েবসাইট দিবে যেখান থেকে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, অথবা আপনাকে বলে দিবে যে এই ক্যাটাগরির প্রোডাক্ট, ধরেন আমার বাটা কোম্পানির জুতা, আপনি তাহলে বাটা কোম্পানির জুতা বের করে আনবেন। অথবা ইউকেতে যারা, মনে করুন ক্লায়েন্ট বললো ইউকেতে যারা লেদার জ্যাকেট বিক্রি করে তাদেরকে তুমি বের করে আনো। এই প্রোডাক্টগুলো বের করে রিসার্চ করে তারপর ক্লায়েন্টের ওয়েবসাইটে আপলোড করতে হবে। আচ্ছা, এখন আমি দেখাই। ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিবে, তাই না? তো আমি আমার ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিনা। এটা বোঝার জন্য ক্লায়েন্ট যেই তার ওয়েবসাইটটা দিবে, এটার পরে .com-এর পরে বা .net বা যেটাই হোক এক্সটেনশন, এটার পরে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন এটা লিখে সার্চ করলে, WP অ্যাডমিন লিখে সার্চ করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের লোগো। ঠিক আছে, তো এখান থেকে আপনি আপনার ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, তারপর হচ্ছে লগ ইনে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, তাই না? ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আপনি যে ভুলটা করেছেন আমি একটু দেখাচ্ছি আপনাকে। এখানে ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনি মূলত পোস্টে ক্লিক করেছেন, এই যে পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করেছেন। পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি এরকম একটা অপশন পাবেন। ওয়েবসাইটটা একটু স্লো, তো পোস্ট থেকে অ্যাপ্লাই ক্লিক করলে যে দেখেন অ্যাড টাইটেল, তারপর হচ্ছে আপনার এখান থেকে টেমপ্লেট, পারমালিঙ্ক, এই যে দেখেন পারমালিঙ্ক, তারপর হচ্ছে ট্যাগ, হ্যাঁ এই যে এখানে দেখেন ট্যাগ, এইগুলো আপনি পেয়েছেন, তাই না? এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের লোগো এবং এখানে প্লাস চিহ্ন আছে। বাকি আপনার ইন্টারফেসটা ঠিক এরকম, ঠিক আছে? বাট আপনি যখন একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট পাবেন ক্লায়েন্টের কাছ থেকে, তখন এখানে অ্যাড পোস্টে ক্লিক করলে তো হবে না। আপনাকে যেতে হবে কোথায়? আপনাকে যেতে হবে কমার্সে। আরও অনেক প্লাগইন অথবা টুলের মাধ্যমে প্রোডাক্ট আপলোড করা যায়, কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বেশিরভাগ কমার্সের মাধ্যমে প্রোডাক্ট আপলোড করে থাকে। তো দেখেন কমার্সের এইখানে গেলে আপনি যে দেখেন এখানে প্রোডাক্ট পাবেন। প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি একটু দেখেন, একটু আগে পোস্ট থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করেছেন। এখন এখান থেকে প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি যেটা পাবেন দেখেন, একটু প্রোডাক্টের টাইটেল পাচ্ছেন, প্রোডাক্ট নেম, দেন হচ্ছে আপনি এখান থেকে একটা ডেসক্রিপশন পাচ্ছেন, প্রোডাক্টের ইমেজ পাচ্ছেন, প্রোডাক্টের গ্যালারি পাচ্ছেন, প্রোডাক্টের ডেটাগুলো পাচ্ছেন, প্রোডাক্টের এটা সিম্পল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট নাকি গ্রুপ প্রোডাক্ট নাকি এফিলিয়েট প্রোডাক্ট, এগুলো পাচ্ছেন। ঠিক আছে, এবং এইখান থেকে আপনি জেনারেল থেকে রেগুলার প্রাইস, আপনার যে প্রবলেমটা আপনি প্রাইস পান নাই, তাই না? আপনি পোস্টে ক্লিক করলে কিন্তু প্রাইস কখনোই পাবেন না। এখান থেকে আমি পোস্টে আবারও ক্লিক করি, অ্যাড নিউতে যাই, তো দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওইটা একটা ব্লগ পোস্ট দেওয়ার অপশন, আর এটা হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করার অপশন। এখানে কখনোই আপনি কি পাবেন না, কখনোই প্রাইস পাবেন না। ঠিক আছে, এখান থেকে ইনভেন্টরিতে গেলে আপনি ম্যানেজ স্টকে কতটা প্রোডাক্ট আছে, এসকিউ নাম্বার, শিপিং, দেন হচ্ছে প্রোডাক্টের হাইট, ওয়েট, ডাইমেনশন, প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্টের কালার, অ্যাট্রিবিউটে কালার সাইজ এরকম থাকে, একটা শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন দেওয়ার অপশন থাকে। সো ক্লায়েন্ট আপনাকে একটা সাপ্লায়ার ওয়েবসাইট দিয়েছে হয়তোবা, অথবা আপনাকে একটা এক্সেল শিটে ওনার প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবে, অথবা গুগল স্প্রেডশিটে দিবে, অথবা আপনাকে বলবে যে আপনি গুগল থেকে বের করে তারপর আমার এখানে প্রোডাক্ট আপলোড করেন। প্রোডাক্ট আপলোডের কাজে মূলত এই বিষয়গুলাই ক্লায়েন্ট প্রোভাইড করে থাকে। আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।